গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো কাকলি ব্লগ অফিসিয়ালে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো অনেক দিন পর আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি। তো তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো আর দেখতে থাকো আমার ব্লগটি। অনেক দিন পর আবার একটি মিনি ব্লগ নিয়ে এসেছি তোমাদের কাছে। তো ব্লগটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে কিন্তু জানিও। তো আজকের ব্লগটা হচ্ছে আমার প্রিয় বেডরুমটাকে একটু ভালোভাবে গুছিয়ে নেব। তো সেটা নিয়ে ব্লগ। তো চলো তোমরা দেখতে থাকো। কিন্তু অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি, তাই সব কিছুতে খুব ধুলো জমেছিল। তো তাই আমি ভাবলাম যে একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো এখানে টিভিটা দেখতে পাচ্ছ, খুব ধুলো বসেছিল। তো আমি সেগুলো একটু ভালো করে ছেড়ে মুছে নিচ্ছি কলেন দিয়ে। আর এই যে ফটো ফ্রেমটা দেখতে পাচ্ছ, এটাতেও কিন্তু খুব ডাস্ট জমেছে, তাই ধোঁয়াশার মতো দেখাচ্ছে। ফটোগুলো কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না, ওই জন্য এটাও আমি ভালো করে ঝেড়ে মুছে নিচ্ছি। একটা তাজমহলের ফটো লাগানো আছে আর একটা দিল্লির লাল কেল্লার ফটো লাগানো আছে। তো সেগুলো আমি মুছে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ মানি প্লান্টের যে পাতাগুলো আছে, তো সেগুলোর উপরেও কিন্তু খুব ধুলো জমেছে। তো সেগুলো আমি আলতোভাবে ভালো করে ঝেড়ে দিলাম, তারপর মুছে আর পরিষ্কার করে নিলাম। কারণ খুবই উপরে পাতাগুলো ধুলো বসেছিল, তো দেখতেও ভালো লাগছিল না আর কি। তো আমার এখানটা টিভির যে জায়গাটা, এখানটা আমি ভালো করে সব কিছু ঝেড়ে মুছে দিয়েছি। এখানটা পরিষ্কার হয়ে গেছে। তো চলো এবার শোকেসের দিকে যাওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছ শোকেসের কাজটা কিন্তু খুবই ধুলো বসেছিল এটা তো। আর উপরে যে জিনিসগুলো আছে ওগুলোতে তো ধুলোর কথা আর বলার কিছু নেই, কি বলবো, একদম চিপচিপ বসে গেছে আর কি উপরেগুলো। তো 2-4 দিন পর পরে মোছা হয় যদিও কাজটা, কিন্তু উপরেরটা ঠিক সব সময় ঝাড়া হয়নি না। তো আজকে ওই জন্য ভাবলাম যে সব কিছু একটু ঝেড়ে ভালো করে পরিষ্কার করে নিই। আর এটা দেখতেই পাচ্ছ আমার ছেলের বাইক। আগে খুব নেশা ছিল কিন্তু গাড়ির, যদিও এখন বড় হয়েছে একটু, তো এই সকল প্রতি এতটা এখন নেশা নেই। নইলে আগে ছোটোবেলায় কিন্তু খুব গাড়ি ঘোড়ার নেশা ছিল। আর উপরে সব জিনিসগুলো আমি নামিয়ে নিয়েছি। নামানোর পর আমি সেগুলো সব একটা একটা করে ঝেড়ে মুছে উপরে রেখে দিচ্ছি। আর এই ফুলগুলোর উপরেও কিন্তু ফুলগুলোর যে কালার সেগুলো কিন্তু দেখাই যাচ্ছিল না, এতটাই ধুলো জমেছিল। তাই আমি এগুলো ভালো করে রেখে দিলাম এখানটা। আর উপরে যে লেখা আছে এখানে শিব বাবার নাম লেখা আছে, তো বাস ওটা আমি চিটিয়ে রেখেছিলাম। তো সেই চিটটা ছেড়ে গেছে। তো যাই হোক, আমি গাড়িটাও কিন্তু এখানে রেখে দেব, কারণ এখন যদিও বা এত নেয় না, তাই আছে। নইলে প্রথমে যে খেলনাগুলো ছিল সেগুলো কিন্তু সব ভেঙে দিয়েছে, একটাও চিহ্ন নেই কিছু। তো 1-2 আমি স্মৃতিচিহ্ন রাখার জন্য কিন্তু আমি গুছিয়ে রেখেছি, হাত দিতে দিনে এগুলোতে। তো চলো এবার এদিকটা একটু পরিষ্কার করে নিই। আর এদিকে টিভিটা দেখতে পাচ্ছ, যদিও বা এটা ইউজ করিনি, কারণ যে টিভিটা আগে মুছলাম তো ওটাই এখন দেখি। তো এটাতে কোনো কানেকশন করা নেই। আর এটা প্রথমের টিভি ছিল আমাদের, তো এটাও খারাপ হয়নি, তাই ওই জন্য কী করব কিছু বুঝতে পারছি না। তো ওই জন্য রাখাই আছে। আর ওই জন্য ভালো করে রেখে দিয়েছি, কিন্তু কি করব, করার তো কিছু নেই, কেউ নেওয়ার মতোও কেউ নেই, আর ফেলে দিতেও ইচ্ছে করে নেই, তাই রাখতে হয়েছে বাধ্য হয়ে। আর এখানে যে জিনিসগুলো দেখছো এগুলো কিন্তু শোকেসের উপরে খুব ধুলো বসেছে, তাই আমি এগুলো এক এক করে সব নামিয়ে নিলাম নিচে। তারপর এখানটা ভালো করে ঝেড়ে মুছে নেব, কারণ অনেক ডাস্ট বসে আছে তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে ডাবাগুলো দেখতে পাচ্ছ, এই কৌটোগুলোর ভিতরে কিন্তু আমার সাজুগুজু করার জিনিস থাকে। তাই কিছুদিন আগে একটা বিয়ে বাড়ি ছিল, তো তখন সব কিছু এগুলো বার করেছিলাম। তো কিছু হয়তো দরকার হয়েছিল, তো তখন এগুলো ভালো করে রাখা হয়নি। তাই ভাবছি যে এগুলো ভালো করে গুছিয়ে রাখবো, তাই সব কিছু নামিয়ে নিলাম নিচে আগে। তো চলো এখানটা ভালো করে পরিষ্কার করে নিই আগে। তো তোমাদের কার কার ঘর গোছাতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে, একদিন করে যেদিন টাইম পাই সেদিনে কিন্তু আমি
ভালো করে গুছিয়ে নিই। আর যে দেখলে যে জিনিসগুলো সাজুগুজু করা জিনিসগুলো দেখলে, তো সেগুলো আমি সব কিছু আগে নামিয়ে নিয়েছি, কারণ এক এক জায়গায় এক এক জিনিস রাখবো, তাই এলোমেলো হয়ে গিয়েছিলো। তাই সেগুলো আমি সব কিছু কিন্তু গুছিয়ে জায়গায় জায়গায় ভালো করে রেখে নিচ্ছি। এগুলো কিন্তু সব মেয়েদেরই একটা শখের জিনিস, যতই অন্য কিছু থাক, সোনার জিনিস বা অন্য কিছু, কিন্তু এগুলোর মহত্বই আলাদাই থাকে। তো যাই হোক, ওগুলো আমি সব কিছু ভালো করে ওখানে রেখে দিলাম। আর এখানে নিচের যে কাজটা আছে, তো সেগুলো ভালো করে ঝেড়ে মুছে নিয়েছি। কিছুদিন আগে যে ভিতরের যে জিনিসগুলো আছে সেগুলো নামিয়ে কিন্তু আমি ভালো করে ভিতরের সব জিনিসগুলো ভালো করে মুছে নিয়েছিলাম। তাই ওগুলো আর বার করতে হলো না, কারণ সীসা লাগানো আছে, তো তাই ওগুলোর ভিতরে এত ধুলো ঢোকেনি। আর যাই হোক, এখানটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। তো চলো এই দিকটা দেখো, আমার ছেলের বইগুলো যেখানে রাখা আছে, তো এগুলো কিন্তু খুব অগোছালো হয়ে আছে। তো এগুলো একটু পরিষ্কার করে নিতে হবে। তো এগুলো একটু পরিষ্কার করে নেব ভালো করে, তারপর বাগিয়ে গুছিয়ে রেখে দেবো ওর বইগুলো। ছোট বাচ্চা তো, তাই ঠিক মতো করে রাখতে পারে না। এগুলো আমি ভালো করে গুছিয়ে তারপর ভালো করে রেখে দিই। তো উপরে ধুলো আছে হালকা হালকা, বেশি নেই যদিও। এগুলো তো প্রায় আমি ভালো করে ছেড়ে মুছে রাখি, আর তাও আমি একটু হালকা হালকা আলতোভাবে আমি ছেড়ে মুছে দিচ্ছি। আর এদিকে বক্সগুলোর উপরে হালকা ধুলো বসেছিল, এত ধুলো নেই এখানে যদিও, তো তাও আমি ভালো করে সব কিছু ছেড়ে মুছে দিলাম। আর ওর বইগুলো ভালো করে বাগিয়ে নিয়েছি। এগুলো কিন্তু নতুন বছরের বই, তাই। আর এগুলো কিছু বই ছিল যেগুলো স্কুল চলে গেছে, তারপরে ওইগুলো ছিল, তাই এত কম দেখাচ্ছে। আর এখানটায় দেখো কাপড় জামাগুলো চেয়ারের উপর রাখা আছে। তো কালকে সব কেচেছিলাম, কিন্তু গুছানো হয়নি, তাই চেয়ারে রেখে দিয়েছিলাম। তো সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নেব। আর এদিকে বিছানাটা দেখো, বিছানার অবস্থা দেখতে পাচ্ছ, এদিকে বালিশ, এদিকে তোষক, এদিকে হয়ে আছে। বেডশিটটাও কিন্তু যার ইয়ে হয়ে আছে, গোছানো নেই। তো এগুলো আমি ভালো করে ঝেড়ে নেব। আর এই যে আমার পিকটা দেখছো, এই ড্রয়িংটা কিন্তু আমার একটা ভাগ্নির মেয়ে বানিয়েছে। কেমন হয়েছে বলবে, আমার মতো লাগছে কি না। খুব সুন্দর ড্রয়িং করে, অনেক সুন্দর। তো এর উপরে তো বলার নেই, এটা যদি 2-4 দিন পর পরও মোছা হয় না, পালঙ্কের উপরে যে বক্সটার উপরটা, তো ওখানটা তাও কিন্তু ধুলো আর শেষ করতে পারি না মুছে পরিষ্কার করে। তো যাই হোক, এদিকটা এটাও আমি কিন্তু ভালো করে গুছিয়ে নিয়েছি। তারপর দেখো ফাইনালি আমি কীরকম পরিষ্কার করলাম বা গুছানো হয়েছে, তোমাদের কেমন লেগেছে জানিও। আর এদিকটা বইগুলো ভালো করে গুছিয়ে নিয়েছি আমি। আর এখানে দেখো আমি কাপড় জামাগুলো যেগুলো রাখা ছিল চেয়ারের মধ্যে, সেগুলো কিন্তু ভালো করে গুছিয়ে নিয়েছি। তারপর ভালো করে ঝাড়ু করে পোছা লাগিয়ে নিয়েছি। আর সেটা কিন্তু ভিডিও করিনি যদিও। তো যাই হোক, আজকে দুপুরে রান্নাটা দেখে নাও। লাউয়ে আলুতে পোস্ত বানিয়েছিলাম, আর মসুরের ডাল বানিয়েছিলাম, আর এদিকে পোস্ত একটা বড়া বানিয়েছিলাম। আর আমার ছেলের জন্য আলু ভুজিয়ে বানিয়েছিলাম, আর শাক ভেজেছিলাম। আর এটা একটা স্পেশাল ডিশ, সবার জানে খুব পছন্দের, আমের চাটনি বানিয়েছিলাম। আর তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ব্লগটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আবার একটু দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।